মায়ের দিব্যি খেয়ে বলছি, তারা আমার দিব্যি খেয়ে বলছি, আমার নিজের খারাপ লাগে। কারণ মানুষ ভালো চোখে দেখে না এখন অ্যাস্ট্রোলজি আর তন্ত্রকে। একটা সময় কিন্তু এটাকে, এই জিনিসটাকে ভগবানের তুল্য ভাবতে পারো। ঠিক। আগেকার দিনে জ্যোতিষ মানে দৈবজ্ঞ ছিল। আগেকার দিনে ছেলেরা মেয়ে বা ছেলে পুরুষ মানুষ বিয়ে করলে তুমি আগে দেখবে কুষ্টি দেখাতো। এখন বলো বাজারে কত কুষ্টি দেখায় বলো? স্বাভাবিক। আমি তোমাকে একটা ছোট ঘটনা বলি। 1 মাস আগে আমার কাছে একটা ভদ্রলোক এলেন, 32-33 বছর বয়স। ওনার ফার্স্ট ম্যারেজ ডাইভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজ বিয়ে করবে, 27-28 বছরের মেয়ে। দুজনে চার্ট নিয়ে এলেন, আমাকে ভিজিট দিয়ে এসেছিলেন। আমার উনি দেওয়ার পরে আমাকে বলছে এটা আপনাকে ম্যাচ করে দিতে হবে। আমি বললাম ম্যাচ করে, আমি দুজনেটা খুলে দেখে নিলাম সিস্টেমে, খুলে দেখলাম কিছুই হচ্ছে না ম্যাচে। তো এবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি কে? উনি বললেন আমার সেকেন্ড ম্যারেজ, ওই মেয়েটা যাকে করছে সেটাকে ফার্স্ট ম্যারেজ করবেন মেয়েটা। এবার আমি তখন ফেরত পাঠিয়ে দিলাম। আমি তো বললাম আমি করতে পারবো না, ও যে ডবল ভিজিট দিচ্ছে আপনাকে, আপনি শুধু চার্টে করে দিন, এইটা উনি কি আবার শ্বশুর বাড়িতে ফেলবেন, মানে মিলিয়ে দিন যে কোনো ভাবে। জোর জবরদস্তি রাজ্যটক লিখে দিলেই তো রাজ্যটক হয়ে গেল না। তো এবার আমি বললাম আমি করতে পারবো না। তখন আমাকে বলছে আরো 1000 টাকা এক্সট্রা দিচ্ছি। আমি বলছি একটা টাকাও নেবো না, আমার ভিজিট যেটা আপনি ফেরত দিন, আপনাকে আমি দেখিনি, আপনি ফেরত নিয়ে চলে যান। আমি এবার তুমি বলো কেন করলে না? আমার তো ইনকাম হতো টাকাটা, আমি করলাম না। এই যে শ্বশুর বাড়িতে আমি দেখে নিলাম, এই 7-8 মাস 1 বছরের মধ্যে ডাইভোর্স হবে আবার। তখন দোষটা সম্পূর্ণ তোমার হবে? আমার হবে। কেন উনি যে এই শ্বশুর বাড়ি মেয়েটার বাড়ি থেকে যখন এই চারটা ফেলবে, কোন অ্যাস্ট্রোলজার লিখেছিল ওই দিমান শাস্ত্রী, সারা চিটিং বার। সম্পূর্ণ দোষটাই তোমার। হ্যাঁ, কেন মানুষ তো চার দেখেই বলে না কে রাজ্যটক লিখেছিল, এই চিটিং বার দিমান শাস্ত্রী। কি দরকার?